গাছ কি কথা বলতে পারে? তো গাইস গাছ কি কথা বলতে পারে? আমার তো মনে হয় না, কারণ সেই গাছটা তোকে সেই গাছটা না কথা বলছে। আমরা পালাচ্ছি এই জঙ্গল থেকে, কারণ এই জঙ্গল থেকে করে কিছু একটা আওয়াজ আসছে। এই জঙ্গলের মধ্যে টাকা নিরাপদ না, এই জঙ্গলের মধ্যে থেকে এক্ষুনি বাড়ি যেতে হবে, কারণ বাড়ি না গেলে এক্ষুনি মরে যাবো। ও মাই গড, সরে যাও ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান আমার পিছনে পিছনে আস্তে তো গাইস আজকে আমরা যাবো একটা জঙ্গলের মধ্যে। এই জঙ্গলের মধ্যে যাবো, এই জঙ্গলটা সত্যি খুব রহস্যময় জঙ্গল, সেটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি। সত্যি কি এই জঙ্গলটা অনেক রহস্যময়? তো জঙ্গলের মধ্যে যাওয়া যাক আর দেখা যাক জঙ্গলটা সত্যি রহস্যময় না কিনা। কারণ ছোটবেলা থেকে শুনে আসছি এই যে অ্যামাজনের জঙ্গল, এটা নাকি অ্যামাজনের দ্বিতীয় ভাই, কারণ এই জঙ্গলে এমন কোনো জীবজন্তু নেই যেটা জঙ্গলে আছে। কারণ অ্যামাজনের জঙ্গলে যদি কোটি কোটি জীবজন্তু আছে, থাকে এখানে কোটি 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 জীবজন্তু আছে। আর এই জঙ্গলটা এতই পরিমাণ রহস্যময় সেটা আমি কোনোদিন জানি না, আসিনি, শুধু আমি দাদুর কাছে শুনেছি। এখন গিয়ে দেখবো সত্যি কি এই জঙ্গলটা রহস্যময় নাকি। চলো ক্যামেরাম্যান আমার পিছনে পিছনে আস্তে আস্তে আসি। জঙ্গলটা এত পরিমাণ ঘন যেখান থেকে যাওয়া খুবই কষ্টকর। তো আমি যাচ্ছি আগিয়ে, সামনের দিকে কি রয়েছে। পুরি ভাই, কি ভাই? কি ভাই এখানে সাপ? কই ভাই? এখানে সাপ রয়েছে ভাই, যাবে কি করে সামনে? মেদ দে, সাপের বেশি গামের দে। কি হয়েছে? সত্যি ভাই কামড়া দিয়েছে নাকি? মনে হচ্ছে কেউ ছুটে চলে গেছে মা। জঙ্গলের ভিতরে যাবো কি করে তা? তো গাইস এখান থেকে যাওয়া যাবে না, এখানে খুব মানে বিশাল ঘন জঙ্গল, আর জঙ্গলের মধ্যে অনেক কাঁটা রয়েছে, ঠিক আছে? এই কারণে গায়ে মাই একদম ভিদে যাচ্ছে, এই কারণে এখান থেকে তো যাওয়াই যাবে না। তাই আমরা ভাবছি পরের রাস্তা দিয়ে যাবো, নিচে দিয়ে। তো দেখাচ্ছি, আসো এখান থেকে চলে যাবো আমরা। এখান থেকে যাওয়াই যাবে না, মোট কথা হচ্ছে যে এখান থেকে মানে রাস্তাটা খারাপ, আর ওখানে এটা মনে হচ্ছে গোবর নাকি? এটা গোবর না, এটা আঠা। জানিস এই গাছের আঠা বল? এই গাছে প্রচুর আঠা হয়। তো গাইস এখান থেকেই ভেতরে যাবো, আর এখান থেকেই ভেতরে যেতে হবে, কারণ ওই সাইডে যাওয়া যাচ্ছে না। আর এই রাস্তাটা একটু ভালো আছে, অনেকটা না, কারণ এখানেও কাঁটা অনেক রয়েছে। ভাই কি বড় বড় ঘাস দেখতে পাচ্ছেন আপনারা এখানে? আমার জুতো আটকে যাচ্ছে। আর এই জঙ্গলটা রহস্যময়, এর কারণটাই হচ্ছে জঙ্গলের ভিতরে ঢোকা যায় না। এই জঙ্গলের ভিতরে ঢোকা খুবই কষ্টকর। তো গাইস এখান থেকে দেখো, এখান থেকে বড় একটা নদী রয়েছে এখানে। সেখানে রাতটা থাকবো আর দেখবো আসলে কি এই জঙ্গলে রহস্যময়, আর রহস্যময় হলে এখানে কি কি ঘটনা ঘটতে পারে সব আমাদের দেখাবো। তার আগে আমাদের জঙ্গলটার পুরো মাঝামাঝি যেতে হবে, আর একটা ঘর তৈরি করতে হবে। ঘরটা খুব জরুরি, কারণ রাত্রি তো থাকতে হবে আমাদের। আর এখান থেকে আপাতত যাওয়ার কোনো রাস্তা নেই জঙ্গলের ভেতরে, কারণ যদি এখান থেকে যেতে চাই, জলে করে ভিজে ভিজে যেতে হবে। পাহাড় রয়েছে কিন্তু পাহাড়ে প্রচুর জঙ্গল। আর এখানে অনেক জঙ্গলি জানোয়ারও আছে, দেখ আওয়াজ আসছে না? তো এখানে একটু সাবধানে থাকতে হবে তার জন্য, কারণ এই লাঠিটা নিয়ে নেব, কারণ এই লাঠিটা অতটা অত কাজে আসবে না, কারণ এটা সরু লাঠি। তাও আপাতত মানে জঙ্গলি জানোয়ার এই লাঠিটা দেখলে পালাবে। সেই গাছটা দেখে কি কিছু আলাদা রকম মনে হচ্ছে? এই গাছটাকে দেখলে আমরা মনে করবেন এখানটায় গাছের না কোনো কিছু একটা, মানে আমি আসার সময় কিছুটা আওয়াজ পেলাম, মনে হচ্ছে না এই গাছটা কিছুটা আওয়াজ করলো। সত্যি কি এরকম কিছু হতে পারে না? আমার মনের ভুল, সেটা বুঝতে পারছি না। হ্যালো, কে তুই? তুই এখানে কেন এসেছিস? কে? তোর পিছনে দেখ। গাছ? হ্যাঁ গাছ কথা বলে? হ্যাঁ। তো গাছ কি কথা বলতে পারে? তো গাছ কি কথা বলতে পারে? আমার তো মনে হয় না, কারণ
সেই গাছটা তোকে সেই গাছটা না কথা বলছে। আমার তো শুনেই অবাক হয়ে গেছি, এই গাছটা কি আসলে কথা বলতে পারে নাকি এটা আমার মনের ভুল? গাছ মামা, তুমি কি সত্যি কথা বলতে পারো? হ্যাঁ। ও মাই গড, ও মাই গড, আমার ভয় লাগছে। তুমি কি সত্যি কথা বলতে পারো? হ্যাঁ পারি। তুমি এখানে কতদিন ধরে রয়েছো গাছ মামা? অনেক। তোমাকে কেউ আটকে রেখেছে এখানে গাছ মামা? হ্যাঁ, কি আটকে রেখেছি? আমি এখানকার কাঠুরে ছিলাম অনেক দিন আগে। এখানে একদল পরিবেশ করতো। তারা আমি আমি যখন গাছ কাটতে আসতাম, তারা আমাকে দেখে খুব রেগে যেত। তখন পরিজা আমাকে অভিশাপ দিয়েছিল যে তুমি গাছ কেটেছো, তাহলে তুমি সারা জীবন এখানে বন্দি থাকবে গাছ হয়ে। তখন থেকে আমি এখানে গাছ হয়ে বন্দি রয়েছি। তাই? তোমাকে এখানে গাছ থেকে উদ্ধার করার কোনো কি উপায় নেই? হ্যাঁ রয়েছে। কি উপায়? আমাকে প্যান খুলে নাচতে হবে? আমার পিছনে দেখ একটি কাগজ আছে। আপনার পিছনে কাগজ ঢোকানো আছে? এগোর বাচ্চা। তো গাইস, গাছ এখন বলছে যে ওর পিছনে একটা কাগজ ঢোকানো আছে। সত্যি কি এই গাছটার পিছনে কাগজ ঢোকানো আছে? আমি ক্যামেরাম্যানকে বলবো, ক্যামেরাম্যান এই এই ক্যামেরাটাকে আপনি ধরুন, আর সত্যি কি এই গাছের পিছনে কোনো কাগজ আছে? কাগজ থাকলে আপনাদেরকে দেখাবো, আর কাগজটা কিসের হতে পারে সেটা আপনাকে দেখাবো। তো গাইস, আমরা ভেবেছি যে আজ রাতটায় এই গাছের এখানে থাকবো। কি বলেন গাছ? হ্যাঁ থাক। তো গাছও বলছে যে এখানেই আমাদের থাকতে, কারণ এই জায়গাটা সব থেকে বেস্ট হবে। আশেপাশে জঙ্গলগুলো ক্যামেরাম্যান দেখান, এই জঙ্গলগুলো ঢোকার পক্ষে খুবই অসম্ভব, কারণ এই জঙ্গলে এত পরিমাণ কাঁটা রয়েছে, সেই কাঁটার জন্য এই জঙ্গলে ঢোকা মোটামুটি যাবেই না। তার জন্য ভাবছি আমরা এই জায়গায় ক্যাম্প করে বসবো, রাতটাও এই জায়গায় কাটাবো, আর এই গাছটার সঙ্গে সারা রাত প্রেম ভালোবাসার কথা বলবো। এখন গাছটা বলছে যে তার পিছনে একটা কাগজ আছে, তার পিছনে কি সত্যিই কাগজ আছে? সেই কাগজটা আমরা এখন দেখবো। হাসি নয় ক্যামেরাম্যান, এটা একটা সিরিয়াস ব্যাপার, কারণ গাছ কোনোদিন কথা বলে না। এটা আমরা কার্টুনে একমাত্র দেখেছি। সত্যি কি গাছের পিছনে কোনো কাগজ আছে? চলো আমরা দেখছি গাছের পিছনে কোনো কাগজ আছে নাকি। ক্যামেরাম্যান রেডি তো? তো গাইস, আমরা এখন দেখবো গাছের পিছনে কোনো কাগজ আছে কিনা, আর সেটা কিসের কাগজ। তো ক্যামেরাম্যান আস্তে আস্তে আমার দিকে আসো, আর গাছের পিছনে সত্যি কোনো কাগজ আছে কিনা। কিন্তু গাছ ভাই কোন পিছনে, কোন দিকে? আমার পিছনে দেখ। তো গাইস, আজ এখন তো পর্যন্ত আমি কোনো কাগজ দেখতে পাচ্ছি না, আর এখানে কাগজ আছে কিনা সেটা আমি জানিও না। আর সত্যি কি গাছ কথা বলে এটাও ভেবে আমার এরকম একটা লেগছে। আমি প্রথমে বলেছিলাম না এটা একটা রহস্যময় জঙ্গল? তো আমি দেখি কাগজটা আছে কিনা। না, এটা ভাঁট বকছে। সত্যি কি আপনি ভাঁট বকছেন নাকি? না। দেখা যাক। ও গাইস, ও মাই গড, এটা কি সত্যি? এটা কি আমি সত্যি দেখছি? এটা কি আসল? এটা কিসের কাগজ? এটা একটা ম্যাপ। কিসের ম্যাপ এটা? এখানে একটা টাকার গাছ রয়েছে তোমাকে। তো guys, শাট আপ, বেশি কথা না বলে এই ম্যাপটাকে খুলে দেখা যাক এই ম্যাপের ভিতরে আসলে কি রয়েছে। কারণ গাছের পিছন থেকে এরকম ম্যাপ পাওয়া খুবই অস্বাভাবিক ব্যাপার। এটা পুরোনো দিনের ম্যাপ হতে পারে। ক্যামেরাম্যান আমার সঙ্গে আসুন, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। মানে এই জায়গাটায় থাকবো আজ রাত পর্যন্ত, ঠিক আছে? এখানে ক্যাম্পিং করবো 24 আওয়ার। বাট এই জায়গাটা পরিষ্কার করে নিলে কি হবে, এখানে বসার পক্ষে একটু উপযোগী হবে। তো সেখানে পরিষ্কার করে নিয়েছি, এখন আমরা বসি আর এই ম্যাপটাকে খুলে দেখি আসলেই কি এটা সত্যি। কেন ম্যাম, তোমার কি বিশ্বাস হয় এটা? এটা হতে পারে। কি হয়েছে? তো গাইস, আমি এমন একটা জিনিস দেখাতে চলেছি যেটা দেখলে আপনারা নিজের চোখকেও বিশ্বাস করবেন, কারণ এটা আপনি নিজের চোখে দেখবেন। তো গাইস, এটা দেখানোর আগে আমি একবার চোখে দেখে নেই এই গাছটা যে সত্যি কথা বললো, আর এই গাছটা যে সত্যি কথা বললো এটা এখন বিশ্বাস করতে হচ্ছে। কি হয়েছে একটু দেখাও ক্যামেরার দিকে। ও মাই গড, কেমন দাঁড়িয়ে দেখাও। তো গাইস, এটা একটা, এখানে লেখা আছে টাকা। এটা কি টাকার গাছ? হতে পারে। এটা মনে হচ্ছে টাকার গাছ। তো গাইস, এটা মনে হচ্ছে একটা টাকার গাছ, ঠিক আছে?
আর এই ম্যাপটা তো এরকমই মনে হচ্ছে আমাদেরকে এখানে যেতে হলে প্রথমে এখান থেকে রওনা দিতে হবে, আর এখান থেকে গিয়ে ডাইরেক্ট এখানে যেতে হবে, তার জন্য অনেক বাধাও রয়েছে। আর এই ম্যাপটার মধ্যে এমন কিছু আছে যেগুলো আমি বুঝতে পারছি না। এটা আমি আপাতত বাড়ি নিয়ে যাব আর ভালো করে বিশ্লেষণ করে কালকেরে ঠিক এই জায়গায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই ম্যাপটার সঙ্গে। আর এই জঙ্গলে কি সত্যিই কোনো টাকার গাছ আছে? আর টাকার গাছ যদিও থেকে থাকে সেটা তো ইম্পসিবল, টাকার গাছ তো হয় না। তবু এই ম্যাপের মধ্যে রয়েছে আর গাছের কাছ থেকে পাওয়া একটু অবিশ্বাস্য। তাও কালকের এসে আমি দেখব সত্যিই কি এই ম্যাপটা সত্য, সত্যিই কি এই জঙ্গলে কোনো টাকার গাছ আছে। তো গাইস এখন বাড়ি যাওয়া যাক, আর কালকের ঠিক এই জায়গায় এই সময় এরকমই এই টাইমেই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো গাইস এখন আমি এটা গুটিয়ে নিচ্ছি, আর এটা আমি আমার ব্যাগের খুলে নিয়ে নেব। ব্যাগের খুলে লাইট জ্বলছে, হিয়া ব্যাগের খুলে লাইটটা নিয়ে এসেছিলাম কারণ রাত্রিরে এখানে থাকার একটা প্ল্যান করেছিলাম, কিন্তু এখন ভাবছি এই জঙ্গলে থাকাটা নিরাপদ না। হচ্ছিল ভাই। তো বাই বাই গাইস, এই জঙ্গলটা খুবই খতরনাক। এই দিক ওই দিক থেকে নরম চরম আওয়াজ আসছে। তো গাইস এক্ষুনি কিছু একটা নড়ল এখান থেকে মনে হচ্ছে, আর আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। এবার একটু আওয়াজ কর, মামা পালাও। গাইস এখন আমরা পালাচ্ছি এই জঙ্গল থেকে, কারণ এই জঙ্গল থেকে করে কিছু একটা আওয়াজ আসছে। এই জঙ্গলের মধ্যে টাকা নিরাপদ না, এই জঙ্গলের মধ্যে থেকে এক্ষুনি বাড়ি যেতে হবে, কারণ বাড়ি না গেলে এক্ষুনি মরে যাবো। ও মাই গড, ছুটে যাও ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান আমার পিছনে পিছনে এসো, আস্তে আস্তে। ও মাই গড, কোথা থেকে এসেছিলাম, আমরা কোথা থেকে এসেছিলাম, কিন্তু যাবো কোথা থেকে? তো গাইস আমি এখন জঙ্গল থেকে বার হয়ে চলে আসছি, আর এই জঙ্গলায় ভেবেছিলাম আজকে রাতটা কাটাবো, কিন্তু একটা ব্যাপারের জন্য আমি রাতটা কাটাতে পারলাম না, কারণ এই জঙ্গলটা খুব রহস্যময়। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে কোনো গাছ আমাদের। তো গাইস টাটা।